আচ্ছা, আসসালামু আলাইকুম। এখন মনে হয় কাজ করতেছে না। তারপরে হচ্ছে ভিডিও মনে হয় ঠিক মতন আরকি কাজ করতেছে না, হ্যাঁ? এজন্য এগেইন আমি ভিডিও করার ট্রাই করতেছি। কারণ ১:৩০ অলরেডি বেজে গেছে। আমি অলমোস্ট 12:30 টার দিকে কাজে বসছিলাম। আমার পিসি অফ হয়ে যাওয়ার কারণে প্লাস হচ্ছে এই যে আপনার এই যে দেখেন ২ টা ভিডিও এখানে অলরেডি আছে। মানে আপনার মতো কাজের ভিজিবিলিটি পান না, যার কারণে কাজের ভিজিবিলিটির জন্য আসলে এত প্যারা নেওয়া লাগে। সেটা হচ্ছে যে যেমন এই যে এখানে ডাউনলোডের ক্ষেত্রে এই যে ২ টা স্ক্রিন ক্যাপচার এই যে টুডে, হ্যাঁ? এটা গতকাল একটা ১ ঘন্টারটা, হ্যাঁ? তো এখানে ২ টা স্ক্রিন ক্যাপচার নিয়েছি আমি অলরেডি। তারপর মানে সেভ করেছিলাম ভিডিও কিন্তু এটা আসলে হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না। ২ টাই আমি হচ্ছে না। আমি দেখতে যে প্রসেসিং অ্যাবান্ডন দিয়ে দিছে। যার কারণে আমি নতুন করে আসলে এটা করতে বাধ্য হইলাম। মানে আমার আগের ভিডিও তো গেছেই কাজের। যেমন এখানে কাজ অলরেডি এখানে অনেকটা এড হয়ে গেছিল। এই ট্রাভেল অন লোকেশন দিয়ে আজকে স্টার্ট করছিলাম কাজগুলা। এই পেজ থেকে আরকি আপনার কি বলে এটাকে? আচ্ছা, আচ্ছা আমি অলরেডি এই পেজে আছি। এই পেজ থেকে কাজ করা শুরু করছিলাম। ১ম এ শেয়ার দিয়ে স্টার্ট করছি। শেয়ারগুলো আমার করা। সমস্যা নেই। এখানেই আমার কাজের আপডেটগুলো থাকবে এখানে কাজেরগুলা যে যেখানে গ্রুপ পোস্ট নেই ফ্রম ক্লায়েন্ট পেজ অ্যাপ্রুভ অথবা নট অ্যাপ্রুভ বোথ শেয়ার এখানেই আছে। সবগুলো এখান থেকে স্টার্ট করছিলাম। কিন্তু আসলে মাঝখান দিয়ে যে আমার পিসিটা প্রবলেম, হ্যাঁ? প্রবলেম চলতেছে এটা আমি আসলে নিয়ে যাবো আগামী ২-৩ দিনের ভিতরে হয়তোবা ঠিক হবে। তো যার কারণে আসলে ভেঙে, ভেঙে ১৬-১৭ তারিখের কাজের জন্য আজকে যেমন বুধবার আজকে আমাদের কাজের দিন না। তারপর আমি হচ্ছে ৪-৫ ঘন্টার কাজ যেহেতু গ্যাপ পড়ে গেছে ইসের জন্য আপনার হচ্ছে এই কি বলে ডিজিটাল প্রমোশনের জন্য এসইও কাজ আমি এখনো আপাতত ধরি নাই। সাইকোথেরাপি জাপানটাও ধরি নাই, হালাল ফুড জাপানও ধরি নাই। এই ২-৩ দিন আমার ঝামেলা চলতেছে। আবার আগামী ২-৩ দিনও মনে হয় পিসি ঠিক করতে ঝামেলা যাবে। তো আসলে এইজন্য শর্টে আমি একটা ভিডিও করে আমি এভাবে কথাগুলা বলে আমি একটা ভিডিও করেছিলাম যে এই ২ টার ভিডিওর মধ্যেই। বাট একটাও সেভ হয় নাই ডিউ টু সাম রিজন হয়তোবা এই অ্যাপের হতে পারে কারণে অথবা আমার কোনো ধরনের কোনো কি বলে টেকনিক্যাল ইস্যু পিসির হয়তোবা এই কারণে হয় নাই। এখন আমি এজন্য ইন শর্টে একদম ইন শর্টে বলে যে আসলে আমার কাজের ফ্লোটা কেমন হবে এবং কারণ আমি এখন ফুল ১ ঘন্টার একটা ভিডিও আমি আপনাকে এখানে সেভ করে দেখাইতে পারব না। কারণ কি? কারণ হচ্ছে এই অ্যাপটা, এই এক্সটেনশনটা আপনার অটো সেভ হয় না। ধরেন আমার হুট করে আমার পিসিটা অফ হয়ে গেল যেহেতু আমার ব্যাকআপ নেই। সে ব্যাকআপটা নেয় না। এখানে অটোমেটিক্যালি সে সেভ করে না। যার কারণে আমার এখানে আমি যতক্ষণই আমি ভিডিওটা রান করি না কেন, আমি তো এখান দিয়ে কাজ করতেছিলাম। ঠিক আছে? হুট করে আমার পিসিটা অফ হয়ে গেছে। তো আমি তো অন করে এখানে কাজ করতে পারবো। বাট ভিডিওটা যে আমার চলে গেল গত ০.৫ ঘন্টার, তো সেটা তো আমি আপনাকে আর শো করাতে পারছি না। তো এই জিনিসটার জন্য আসলে আপনাদের এন্ড থেকে আমাকে এই এটলিস্ট এই ৪-৫ দিনের জন্য কনসিডার করতে হবে যে আমি ১ ঘন্টা করে বা ২ ঘন্টা করে বা ৩ ঘন্টা করে টানা ভিডিওটা আমি দিতে পারছি না। এইজন্য আসলে আমি একদম শর্টে বলে আমি শর্ট একটা ভিডিও আমি আপলোড করে দিচ্ছি। এটা আমি আপনাকেও টিটু ভাইকেও পাঠিয়ে দিব যাতে করে উনি উনার এন্ডে রাখতে পারে যে না হ্যাঁ, সাবিনা আপু এই প্রবলেমের কারণে কাজ করতেছে। যতটুকুই পারতেছি না কেন কাজ করে দিচ্ছি। কিন্তু একদম টানা ৩ ঘন্টার যে একটা মানে ভিডিও সেটা হচ্ছে না। ১ ঘন্টারও হচ্ছে না। কারণ হুট করে পিসিটা অফ হয়ে যায়। এই তো। এটাই ছিল রিজন। এখন আমি এজন্য আসলে আর আমার যদি ওয়ার্কিং সামারি কথা বলি ৩ ঘন্টার কথা, তাহলে আমি ৩ টা ওয়েবসাইটের মিলিয়ে এসইও কোম্পানি জাপানের প্রমোশন, ট্রাভেল অন লোকেশনের আপনার প্রমোশন, আর হচ্ছে নাওমি জুয়েলারি যে মানে ইয়াটা প্রমোশনটা এইটারে আমি ৩ ঘন্টা ভাগ করেছি। বাট ১৯ তারিখের পরে মানে আফটার আমার পিসিটা রিকভারি করার পরে হালাল ফুড জাপান এবং সাইকোথেরাপি জাপান সহকারে এই ৩ টা টোটাল ৫ টা প্রজেক্ট নিয়ে আমি কাজ করব। হইতে পারে সেটা শুক্রবারের পরে শনিবারে হইতে পারে। কারণ আমার যে পিসির যে লোক মাল্টিপ্ল্যানের উনি ছুটিতে আছে। উনাকে ছাড়া আমি দেখাবো না। কারণ হচ্ছে উনাকে ছাড়া দেখাইলে আমার পিসিতেও হয়তো অন্য কোনো প্রবলেম হইতে পারে। তখন দেখা গেছে আমি এটা পার্মানেন্টলি সলিউশন পাবো না। এইজন্য। তো আসলে এই জিনিসগুলা একটু কনসিডার করতে হবে আমাকে ১ সপ্তাহের জন্য বা এই উইকের জন্য। ধন্যবাদ।